আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন বন্ধু তিনটা বেদনা, কয়টা বেদনা? এক নম্বরে চাচা হারানোর বেদনা, দুই নম্বরে বিবি হারানোর বেদনা, তিন নম্বরে তায়েববাসীদের নির্যাতন। তিনটে বেদনা বুকে চাপা দিছে। নবী ঘুমায় পড়ছে, একটু হইতেছে ঘুমের মধ্যে, একটু হইতেছে আল্লাহর হাবিব। আল্লাহ ডাক দেখো জিবরাইল, বুরাক লইয়া যাও। এই বুরাক নামক প্রাণী এর আগে জমিনে কোনোদিন আসে নাই। এটা মাটির প্রাণী নয়, এটা আকাশের প্রাণী। চতুর্থ আকাশ থেকে বুরাক নিয়া বাইতুল্লাহর সামনে বুরাকটা বাইদা জিবরাইল আলাইহিস সালাম নিজের গাল মোবারক নবীজির পায়ের সাথে লাগায় দিলেন, অথবা সালাম দিলেন, অথবা জিব্বা দিয়ে চাঁটা দিলেন। আল্লাহর হাবিবের ঘুম ভেঙ্গে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ আমার পাঠাইছে আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। নবী গো, আপনি প্রস্তুত হন, আপনাকে গোসল করাবো। জোরে কর আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে স্বর্ণের গামলা নিয়ে আইছে। ওই গামলার মধ্যে আল্লাহু আকবার জমজমের পানি উঠাইয়া ওই পানি দিয়ে নবীজিকে গোসল করাইলেন, সিনা মোবারক অপারেশন করাইলেন, ওপেন হার্ট সার্জারি করাইলেন। সিনা মোবারক সাজ করার পর আবার সেলাই করলেন, শুকায় গেল। এরপরে বললেন বুরাকে চড়ে বসেন। নবী বুরাকে চড়ে বসলেন। জিবরাইল সামনে দেয়া ড্রাইভার, পিছন দেয়া মিকাইল হেল্পার, মাঝখানে আল্লাহর হাবিব। চোখের পলকে বুরাক বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যায়। যারা কারণ আল্লাহু আকবার। তাহলে মেরাজ কেন? তিন কারণে মেরাজ। এরপরের প্রশ্ন মেরাজ কিভাবে? এই যে শুরু হলো কিভাবে, এরপরের প্রশ্ন মেরাজ থেকে কি পেলাম? কথা কোন ঠিক কিনা? এই যে মেরাজ শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শুরু করলেন বাইতুল্লাহ থেকে, যাবেন বাইতুল মুকাদ্দাসে। 1700 কিলোমিটার। কত কিলোমিটার? প্রায় 2000 কিলোমিটার কাছাকাছি জায়গা। নবীজি মক্কা থেকে রওনা করলেন মদিনা বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। রাস্তার মধ্যে 4টে বিরতি দিয়েছেন। প্রথম বিরতি হলো মদিনা শরীফ। জিবরাইল রে, আমি কি বাইতুল মুকাদ্দাসে এসে গেছি? না। এখানে নামাইছো কেন? হুজুর, এটাই আশ্রব এলাকা, এখানে কিছুদিন পর হিজরত করে আপনি আসবেন। এলাকাটা দেইখা যান, 2 রাকাত নামাজ পড়ে যান, দোয়া দিয়া যান, দোয়া নিয়ে যান। নবী তখন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে ইয়াসরবে, মানে মদিনা। ইয়াসরব মানে কি? যেটা পরবর্তী নাম হয়েছে মদিনা। এইভাবে 4টা জায়গায় তিনি বিশ্রাম করলেন। তিনি তুরে সাইনা পর্বতে বিশ্রাম করলেন, এরপরে তিনি আল্লাহুম্মা দায়ান নগরীতে বিশ্রাম করলেন, এরপরে তিনি বাইতুল লাহাম, যেটাকে বর্তমানে বেতলেহেম বলা হয়, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহামে তিনি বিশ্রাম করলেন। 4 জায়গায় বোরাক বিরত দিয়া এক টানে বোরাক বাইতুল মুকাদ্দাস পৌঁছে যায়। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল বোরাকটা বানছে, আমাকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকাইছে। আমি মসজিদের ভিতরে ঢুইকা দেখি 100 লক্ষ নবী রাসূল সব কাতার বন্দী হয়ে বসে রইছে। সমস্ত নবীরা সেখানে বসা, শুধু ইমাম সাহেবের জায়গাটা ফাঁকা, এছাড়া কোনো ফাঁকা জায়গা নাই। আমি সেখানে গেলাম। ফা আম্মানি জিবরিলু, জিবরাইল আমাকে ইমাম বানাইলেন। ফা সাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া আমি ইমামুল মুরসালিন হয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সুবহানাল্লাহ। এই নামাজটা কোন ওক্তের নামাজ ছিল? ওক্তিয়া নামাজ তখনও ফরজ হয় নাই, এই জন্য এই নামাজটা হয়তো তাহাজ্জুদের ছিল, নতুবা নফল নামাজ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। এরপরে তিনি ধারায় ভাষণ দিলেন, প্রিয় নবী রাসূলগণ, ওগো আমার আব্বা জান আদম, ওগো আমার বাবা হযরত ইব্রাহিম, সবাই এখানে আছেন। আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে যাওয়ার জন্য। আমি আল্লাহর বাড়িতে যাই, আপনারা দোয়া করেন সহি সালামতে ফজর আগেই যেন উম্মতের কাছে পৌঁছাইতে পারি। আল্লাহর হাবিব অন্য অন্য নবী রসুলগণের সাথে কথা বললেন, সব নবী রসুলগণ নবীকে দোয়া করলেন, যাও বাবা যাও, তুমি আমাদের আদরের সন্তান, তুমি আমাদের আদরের ভাই, তুমি আমাদের গর্বের ধন, তুমি ইমামুল আম্বিয়া হয়েছ আজকে, তুমি ইমামুল মুরসালিন হয়েছ আজকে, আমাদেরকে মুক্তাদি বানায় তুমি নামাজ পড়ছো, তুমি যাও। আল্লাহর হাবিব বলেন, সেখান থেকে বাইতুল মুকাদ্দাসের গেইটে গেলাম, বোরাক নিয়ে আইসে আবার উঠবো, যাব সিদরাতুল মুনতাহা, আল্লাহু আকবার বলেন, বাইতুল মামুরের গোড়ায় যাব,
বোরাক নিয়ে আসছে জিব্রাইল। হঠাৎ করে দেখি আমার সামনে ট্রে হাজির। ট্রে বুঝেন, 60 ট্রে আছে না, একটা ট্রে নিয়ে ফেরেশতারা দাঁড়াইছে। আমি দেখি ট্রের মধ্যে 3টা গ্লাস। কটা গ্লাস? একটার মধ্যে পানি, আরেকটার মধ্যে দুধ, আরেকটার মধ্যে মদ। কটা গ্লাস? 3টা। একটার মধ্যে গ্লাসে পানি ভরা, আরেকটাতে মদে ভরা, আরেকটাতে দুধে ভরা, একটাতে পানিতে ভরা। আমাকে বলছেন মিন আইন শিতা ইশরাবি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব যেখান থেকে মন চায় আপনি পান করেন। নবী কো আমি পানিও পান করি নাই, আমি শরাব পান করি নাই, আমি মদও পান করি নাই, পানিও পান করে নাই। মাঝখান থেকে দুধের গ্লাসটা লিয়া ঘট ঘট করে নবী পান করে ফেলছেন। সুবহানাল্লাহ। নবী যখন পানি পান করলেন, ফেরেশতারা স্লোগান ধরছে, আসাবতাল ফিতরাতা, আসাবতাল ফিতরাতে ইয়া রাসূলুল্লাহ, আসাবতাল ফিতরাতা। নবী গো আপনি যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। মারহাবা মারহাবা উম্মতে মুহাম্মাদিয়া মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদের যখন মারহাবা শুরু হয়ে গেল, নবীকে আসবতাল ফিতরাতা বলো। নবী বললেন এটা বলছো কেন ফেরেশতারা? কয় কারণ আছে। কয় কি কারণ? কয় ফাইন শারিবতাল মা, আপনি দুধ পান না করে যদি পানি পান করতেন, গারিকাত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত পানিতে প্লাবিত হয়ে মারা যাইত। ওয়াইন শারিবতাল খামার, আর আপনি যদি মদ পান করতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত গুমরা হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত, সবটি মদখোর হয়ে যাইত। আপনি পানির থেকেও বাঁচাইলেন, মদের থেকে বাঁচাইলেন। আপনি দুধ পান করলেন, দুধ মানি নির্ভেজাল, দুধ মানি শরীয়ত, দুধ মানি ইসলাম, দুধ মানি জান্নাত। আপনার অধিকাংশ উম্মতে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাবি অনেক খুশি হইলেন। এরপর উপরের দিকে রওনা করলেন। প্রথম গেইটে গেলেন, জিব্রাইল কলিং বেল টিপ দিল, যায় দেখে দরজা তালা মারা, আসমানের গেইটে তালা মারা। জিব্রাইল কলিং টিপ দিছে। ওই পর থেকে জিজ্ঞেস করে, মানান তাকে আপনি? জিবরিল, আমি জিব্রাইল। তুমি জিব্রাইল? ঠিক আছে, তোমার তো চিনছি। ওমান মা কা, তোমার সঙ্গে কে? মোহাম্মদ, আমার সঙ্গে মোহাম্মদ। গেট খুলে না, আবার প্রশ্ন করে, হাল উরসিলা ইলাই, কোন মোহাম্মদ? ওনাকে রিসালত দেওয়া হয়েছিনি, ওনাকে ডেকে আনার জন্য আপনাকে পাঠানো হয়েছিনি? কহ ফাফুতিহা লানা, নবী বলেন সাথে সাথে গেট খুলে দেওয়া হয়। আমার পরিচয় নিছে, গেট খুলে দিয়েছে। ফাইজা আনা বি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মাত্র গেটটা খুলছে, ছায়া দেখি হযরত আদম আলাইহিস সালাম ফুলের মালা নিয়ে দাঁড়ায় রইছে। যে আদম একটু আগে বাইতুল মুকাদ্দাসে আমার পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে, ওই আদমরে আয়া দেখি গেটের মধ্যে দাঁড়ানো। কি গো বাবা, কোত্থেকে আইলেন? আইসি তোমার পিছনে নামাজ পড়ে, তোমার আগে চলে আইসি। কেন? তোমাকে শুভেচ্ছা জানানোর জন্য। আল্লাহর হাবিব বলেন, ফারাহাবানি, আমাকে মারহাবা মারহাবা বুলায়া, আমার বাবা আমাকে সংবর্ধনা দিলেন, মারহাবা বললেন, আহলান সাহলান বললেন, ও দালি বিল খায়ের, এবং কল্যাণের জন্য দোয়া করলেন। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে 7টা আকাশে একাধিক নবীর সাথে আমার দেখা। 6 নম্বর আকাশে মুসা নবীর সাথে দেখা। 7 নম্বর আকাশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা। 7 আসমান পাড়ি দিয়া আমি বাইতুল মামুর বরাবর গেলাম, সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকার বড়ই গাছের নিচে। জিব্রাইল আমাকে বুরাক থেকে নামায়, দেখ হুজুর, আমারও সীমানা এখানে শেষ, বুরাকের সীমানা এখানে শেষ। আমি জিব্রাইল, ওইটা বর্ডার, বুরাকের জন্য বর্ডার, এখান থেকে আল্লাহর বাড়ির সীমানা, আপনাকে নেয়ার জন্য রফরফ আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আপনি এখানে দাঁড়ান, আমাদের উপরে যাওয়ার ক্ষমতা নাই। রফরফ এসে গেছে, লিফটের মতো টিপ দিছে, আল্লাহর বাড়ির রফরফ নবীর সামনে হাজির। নবী উইটে আবার টিপ দিছে, একটানে আল্লাহর বাড়িতে। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সামনাসামনি বসাইলেন, একদম কাছে বসাইলেন। আল্লাহ বলেন, সুম্মা দানাম ফাতাদাল্লাম ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, সুম্মা দানা ফাতাদাল্লা, অতবার আমার বন্ধু আমার কাছে আসলো, খুবই কাছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার বন্ধু আমার কাছে আসলো, একান্ত কাছে। ফাকানা কাবা কাউসাইনি, আই ফাকানা মিসলা কাউসাইনি। काबा कौसैन का क्या माना?
মিসলা কাউসাইনি, আমার বন্ধু আমার কত কাছে আসছিল। আল্লাহ কয় দনকের দুই মাথার মতো, দনকের রশি ধরে টান দিলে দনকটা বেক্কা যেরকম একটা মাথার একটা মাথা কাছে আইসে যায়, আমার বন্ধু আমার আরো কাছে আইসে গেছিল। যখন আল্লাহু আকবার, ফাতাসাম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর আমার বন্ধু কাছে আসলেন, অতি কাছে। ফাকানা কাবা কাউসাইন, এ কাছে আসাটা ছিল একদম দনকের মাথার নাই। ফাওহা ইলা আবদিহি মা ওহা, ওই সময় আমি আল্লাহ আমার বন্ধুর সাথে যা বলার তাই বলেছিলাম। এগুলো আপনাদেরকে বলা যাবে না, আমি কি বলছিলাম আল্লাহ বলতেছেন, ফাওহা ইলা আবদিহি মা ওহা, আমার বন্ধু তার বন্দার সাথে তার দুস্তের সাথে যা বলার তাই বলছিল। মুহাদ্দিসিন কেরাম বলেন কি বলছিল? এটা তো একমাত্র আল্লাহ জানে। হয়তোবা আল্লাহ এই প্রশ্ন করছিল, দুস্ত আমার বাড়িতে আপনি আইছেন, বন্ধুর বাড়িতে, বন্ধু আমার জন্য কি নিয়ে আসছেন কন? তখন নবী বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, বলেন আল্লাহু আকবার। নবী বলেছিলেন, আত্তাহিয়াত, ও গো আল্লাহ, আমার জীবনে জবান খরচ করে যা কামাই করছি আপনার জন্য, জীবন খরচ করে যা কামাই করছি আপনার জন্য, টাকা পয়সা দান খরচ করে যা কামাইছি আপনার জন্য, আমার রুহানি ইবাদত, আমার জিসমানি ইবাদত, আমার মালি ইবাদত, তিনও কিছু ইবাদত গাঠুরি বাইদে আপনার জন্য নিয়ে আইছি। সুবহানাল্লাহ। এটাই নবী বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ আপনার জন্য তাহিয়াত আনছি, আপনার জন্য তাইয়্যিবাত আনছি, আপনার জন্য সালাওয়াত আনছি, আপনার জন্য তিনটাই নিয়ে আইছি। আমার জীবনের মালের কামাই আপনার জন্য, আমার জবানের কামাই আপনার জন্য, আমার জীবনের কামাই আপনার জন্য। সুবহানাল্লাহ। নবী ডাক দেখো, আল্লাহ ডাক দেখো, বন্ধু তুমি আমার জন্য তিনটা আনছো, তোমার জন্য তিনটা রাখছি। যেরকম আল্লাহু আকবার। নবী কয় কি রাখছেন? আল্লাহ কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার দোস্ত সালামও তোমার জন্য রাখছি, রহমতও তোমার জন্য, বরকতও তোমার জন্য রিজার্ভ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাবিব ডাক দেখো, আল্লাহ এত শান্তি, এত রহমত, এত বরকত একা নিব হবে না, আমার উম্মতকে শরীক করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ শান্তি আমিও নিলাম, আপনার নেককার বান্দা আমার উম্মতেরকেও দিলাম। আল্লাহু আকবার। তাকে বলে রহমতুল লিল আলামিন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, মেরাজ কিভাবে? এইভাবে মেরাজ। আল্লাহর বাড়িতে যাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, বন্ধু এবার আসল কথা শুরু করে। কি কথা? হাদিয়া তো দেওয়া নেওয়া শেষ, এখন আসল কথা। এক সপ্তাহের ব্যবধানে চাচা হারাইছেন, পরের সপ্তাহে বেগম হারাইছেন, পরের সপ্তাহে তায়েববাসীদের মায়ের খাওয়াইছি, মনে তো অনেক কষ্ট পাইছেন। নবীকে কলজাটা ফাইটে গেছে আমার। ইয়া রাসূলুল্লাহ, এর বিনিময়ে আপনি আমার কাছে কি চান এবার কোন? আমার বাড়িতে আইনে আমি বলবো যা চাইবেন তা দেব। নবী ডাক দেখো, আল্লাহ আমাকে আপনি যে উঁচু জায়গায় আনছেন, এই উঁচু জায়গা অন্য কোনো নবী আসছেনই না। জিব্রাইল আইসেনি কয় না, জিব্রাইল মিকাইল মালায় মুকাররাবিন পর্যন্ত আইতে পারেন নাই, রসুল নবীও আসতে পারেন নাই। এত উপরে আপনি আমাকে আনছেন যেখানে অন্য কোনো নবী রসুল ফেরেশতা আসতে পারে নাই। আমি খুশি হয়েছি আল্লাহ। আমি দুনিয়ার কোনো বিচার এখানে চাই না, আমি চাই আমার উম্মতের জান্নাত জাহান্নামটা আমাকে একটু দেখায়া দেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব উম্মতের জান্নাত জাহান্নাম দেখার জন্য দেওয়ানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা জান্নাত দেখাইতে শুরু করলেন। নবী কয়, একটা বিল্ডিং এর কাছে গেলাম, যায়া দেখি ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এমন বিল্ডিং জীবনেও দেখি নাই, এমন আধুনিক গ্লাস লাগাইছে, ভিতর বাহির সমান, একদম দেখা যায় স্বচ্ছ কাঁচ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীরা জিজ্ঞাসা করলো, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ওই বিল্ডিংটা কাদের জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিমান আলানাল কালাম ওয়া আতআমাত
আত-তাআম ওয়াফশাস সালাম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। চারটে কাজ যারা করবে, নরম ভাষায় মানুষের সঙ্গে কথা বলবে, ওয়া আত-তাআম আত-তাআম গরিব দুঃখী মুসলমানকে মাঝে মাঝে যারা দাওয়াত খাওয়াইবে, নম্র ভাষায় কথা বলবে, মানুষকে যারা খানা খাওয়াবে। 3 নম্বর আফশাস সালাম, যারা সালামকে প্রচার এবং প্রসার করবে। 4 নম্বর সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাত্রে ওই সময় উঠে নামাজ পড়ে যখন মানুষ ঘুমায়, মানে তাহাজ্জুদের নামাজ পড়বে। এই 4টা কাজ যারা করবে, আপনার ওই উম্মতকে ওই বিল্ডিংয়ের মধ্যে জাগিদার বানানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলছেন, ও আবুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়াফশুস সালাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব কার একটু সামনে যায় দেখি সুন্দর বিল্ডিং, অত্যন্ত বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং জীবনেও দেখি নাই। অবাক হয়ে গেছি। আমি মনে মনে কইতেছি, ফেরেশতারা রে, কাল লাগে বুঝি আল্লাহ বিল্ডিংটা বানাইছে। হঠাৎ করে দেখি আমার বিল্লাল বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় রয়েছে, সামরা জুতারি পইরা ছোট্ট ছোট্ট করে হাঁটতেছে। কিরে আপনি কে? কৌজুর আমার আপনি কোন? আমি তো আপনার বিলাল। আল্লাহু আকবার। আমি আপনার আশেক, আপনি কি আমার চিনেন না? নবী কো কেমনে চিনবাম, তুই তো আসিলে চুলের মতো কালা, আর এখানে যে দুধের মতো সাদা। আল্লাহু আকবার। বেলাল, ও আমার বেলাল, তোরে জিন্দা রাইকে আইছি মক্কায়, তুই জান্নাতে আইলি কেমনে? তোরেও দেখলাম, তোর জান্নাত দেখলাম। ফেরেশতারা কয়, নবী গো, ইসলামের জন্য এমন কোনো রিমান্ড নাই যা বেলাল সহ্য করে নাই, এই জন্য বেলালের জান্নাতটা আল্লাহ আপনাকে অগ্রিম দেখায় দিছে। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী বলেন, সাহাবায়ে কারাম, আমার বেলালকে হাতে পায়ে বাইদা কাফেররা মরুভূমির মধ্যে টানছে আর কুত্তর মতো ফিডাইছে। এরপরও বেলাল বলতো, আহাদ আহাদ আহাদ। আহাদ অর্থ কি? এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। বেলাল আহাদ বলা বাদ দেয় না, এই জন্য বেলালকে ফিডাইতো, জল্লাদ রাখছে, জল্লাদরে বেতনভুক্ত করে রাখছে। সকাল থেকে দুপুর পর্যন্ত একজনে ফিটাইতো, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরেকজনে ফিটাইতো। ফিডাইতে ফিডাইতে জল্লাদ অসুস্থ হয়ে যাইতো। বেলাল বলতো, আরো জোরে মারো, যত জোরে মারো এত এশকের মহব্বত বাইরে যায়। আল্লাহু আকবার। হযরত বেলালকে এমন ফিডানো ফিডাইতুম, আল্লাহু আকবার, জল্লাদ অসুস্থ হয়ে যাইত, শরীর ব্যথা হয়ে যাইত। এরপরও হযরতে বেলাল নবীর দিকে তাকায় বলতো, কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী, আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি, আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। কথা ঠিক কিনা? যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি, আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি, আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি। মারহাবা লিল্লাহ তাকবীর। সভাপতি সাহেবের আগমন, শাইখুল হাদিস আল্লামা মতিউর রহমান সাহেবের আগমন। নারায়ে তাকবীর। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন,
জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামে যায় দেখে একটা মানুষ এত বড় ফ্যাট, মাথাটা ছোট, ফ্যাটটা ডোলার মতো বড়। বাহির থেকে দেখা যায় সাপ কষা বান্ধে রইছে, শুধু তার কলিজার মধ্যে কামড়াইতেছে, আর আল্লাহ গো বাবা গো মা গো কয়ে চিল্লাইতেছে। নবী বললেন, ফেরেশতারা রে, আমার এই উম্মতটার অপরাধটা কি? এক কোটি কোটি সাপ তার কলিজাটা কামড়াইতেছে আর সে চিল্লাইতেছে। ফেরেশতারা গো, নবী গো, এরা আপনার উম্মতের সুদখোরের দল, যারা সুদে টাকা লাগায় খাইতো আর বুড়িটা মুড়া করতো। এদের ওই সুদের টাকা এখন অজগর সাপ হইছে। নাউজুবিল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহর হাবিবের মেরাজ কেন? 3 কারণে। মেরাজ কিভাবে এইটাও বললাম। এখন সর্বশেষ কথা, মেরাজ থেকে কি পেলাম? মেরাজ থেকে কি পেলাম? আল্লাহর হাবিব দীর্ঘদিন আল্লাহর বাড়িতে বেড়াইছেন, দীর্ঘদিন বেড়াইছেন। নবী যেন বুঝতে না পারে জন্য চন্দ্র সূর্য কন্ট্রোল করছেন, গড়ির কাঁটাও কন্ট্রোল করছেন, ঘুরে নাই। নবী যেটা বুঝতে না পারে, কিন্তু ভিতরে ভিতরে 28-30 বছর গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হঠাৎ বলতেছেন, আল্লাহ আমি আর থাকবো না, চলে যাব উম্মতের কাছে, আমার উম্মতের জন্য পেট ফুরে। আল্লাহকে আরো 2-4 দিন বেড়ান, কয় না আর 1 মিনিটও বেড়াবো না। যদি একদিন থাকেন, কয় না আধা দিন থাকেন না, 1 ঘন্টা থাকেন, কয় 1 সেকেন্ডও থাকবো না, আমি চলে যাবো। আল্লাহ কো ঠিক আছে, থাকবেন না, জোর করে তো রাখা যাবে না, যান। নবী কো যান মানে কি? খালি হাতে যাবনি, আমার উম্মতরেও কিছু হাদিয়া দেন। আল্লাহ কো কি হাদিয়া দিতাম? কয় আমাকে যে আইটেম দিছেন আমার উম্মতকে কে আইটেম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ঠিক আছে বন্ধু, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজে দাঁড়াবে, নামাজটাকে মেরাজ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যখন মেরাজ নামক নামাজ দিলেন, নামাজ নামক মেরাজ দিলেন, মেরাজের নামটা শোনা মাত্রই নবী খুশি হয়ে গেছে। আল্লাহ আমাকে তুমি আকাশে উঠায় মেরাজ করাইলা, আর আমার উম্মত জমিনে নামাজে দাঁড়াবে, এটা মেরাজ ঘোষণা করলা। 50 এটা কোনো বেশি না, এটা আমার উম্মত পারবো। এই জন্য নবী কোনো আপত্তি না করে 50 নিয়ে রওনা করে দিছে। সুবহানাল্লাহ। যখন 7 তলায় আইছে, 6ষ্ঠ আসমানে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, হেই যে গেছিলেন আজ গাইতেছেন আপনি? নবী কয়, হেই যে কিতা কস? হেই যে মানে না হইলে তো 20-30 বছর আগে গেছেন আপনি, আজ জেনে মাত্র আইতেছেন। মানে আমি বুঝলাম না ইব্রাহিম, আপনি কন কি? আয় হায়, কন কি মানে বহু বছর আগে আপনি গেছেন। নবী কয়, আমারও তো আল্লাহ কইছে 1-1.5 মিনিটের কথা, এত বছর কোন দিয়ে গেল? কইটা কি আপনার ধরতে দিব? চন্দ্র জাগার দ্বারা, সূর্য দ্বারা, আকাশের গতিবিধি কন্ট্রোল, ঘড়ির কাঁটা কন্ট্রোল, কিচ্ছু ঘুরে না। আপনি বুঝবেন কেমনে? আপনার বয়সও একটা ঠিক জায়গায় রাখা হয়েছে, এটা বয়স চুলদারিও ফাঁকা নাই। যেরকম আল্লাহু আকবার। আচ্ছা যা হোক, আপনি না বুঝলে তো বালাই। তো এতদিন পরে আইসুন, কি লই আইসুন? মাত্র 50 ওয়াক্ত নামাজ দিছে, মাত্র দিছে। কহ আলহামদুলিল্লাহ, এটার উপর সবর আদা করেন, সবর করে আপনার উম্মতরে করেন নামাজটা ঠিক মতো পড়তো। আর একটা কথা কইেন, জান্নাতের জমিন ফাঁকা, এখানে তসবিহাত পড়লে বাগান হবে। যেরকম সুবহানাল্লাহ, গাছ হবে। এই আমার পক্ষ থেকে দাওয়াতটা পৌঁছায় দিয়েন, যান 50 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন। ইব্রাহিম বিদায় দিয়ে দিছে, এসব 6 তলায় গেছে, 6ষ্ঠ আকাশে গেছে। মূসা নবী কয়, আপনি মাত্র আইতেছো? সর্বনাশটা না করছে, আল্লাহর বাড়িতে কত লম্বা বেড়ানো দিয়েছেন আপনি? নবী কয়, আমি বুঝলাম না, ইব্রাহিম ওই কথাগুলো, আপনি ওই কথা কোন? আমি কি অনেক দিন থেকে আসছি? অনেক দিন মানে বহু বছর। আপনি তাই কল্পনা করতে পারেন এত বছর থেকে আসছেন। পরে কি নিয়ে আইছেন? মাত্র 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মাত্র কই, হাড় গুড় হয়ে যাইব গা। মাত্র কত না 50 ওয়াক্ত? কয় না, এটা তো মেরাজ। ওগা মেরাজ। আমি বনি ইসরায়েলের উপরে 2 ওয়াক্ত নামাজ আনছিলাম। কয় ওয়াক্ত? জোহর আসরের মাঝখানে 2 রাকাত, এশার মাগরিবের মাঝখানে 2 রাকাত, রাত 2 রাকাত, দিনে 2 রাকাত, এই 4 রাকাত নামাজ, 2 ওয়াক্ত নামাজ। এটি বনি ইসরায়েল পারে নাই। আর আপনি 50 শিগগির যান। এখন আল্লাহ মুসা নবী আমার কইছে, আমার উম্মত নাকি পারবো না। আমার কথা কইন, আপনার কথা কোন লাগতো না? আপনি তো লাজুক মানুষ, হাবিবুল্লাহ, আপনি তো কইতেন না, আমি জানি। আমার নামটা কইন, যে আমার নামে যদি কমে তবু তো উম্মত বাচ্চা গেল। যেরকম সুবহানাল্লাহ। আপনার নাম কইম, কিন্তু কইলাম আমার নাম কইতাম না। আমি জীবন ওটা হাঁটতাম না, আমার জিব্বাটাতে বাইরে তো নেই কথাটা। হ্যাঁ, মুসা বাইরন লাগতো না। আমার কথা কোন যে যাই কইছে, মুসা হেগম্বর আমার ফাটাইছে, কইছে আমার উম্মত নাকি এত নামাজ পারতো না, একটু কমাই দিলে দেওয়ান, তবে আমি রাজি আছি। কিন্তু মুসা নবী কইছে এটা পারতো না বলে এখন কোনটা করবেন করেন। আল্লাহ কো যাক, একজন উলুল আজম নবী আপনাকে পাঠাইছে, তার সম্মানার্থে 5 ওয়াক্ত কমাই দিলাম। যেরকম আল্লাহু আকবার।
চলে আসছে, আসার পরে মুসা আলাইহিস সালামকে কত কমলো, 5, আর কত আছে 45, হবে না আবার যান, আবার যান, আরো 5 কমাইছে, হবে না আবার যান, 9 বার পাঠাইছে। কয়বার? সংক্ষেপে বলতেছি, 9 বারে কত কমছে? 45, আছে কত? 5। মুসাকে আবার যান। নবীকে, আমার পাগল ভাইছোস, ইন্নী আস্তাহি মিনহু, আমার বড়ই লজ্জা লাগে, আমি আর পারবো না। আরে যান না বাবা, একটা অক্ত কমলো, হজরটা কমলো তো মাসলেন যে শীত পরে সওয়ালে উফায় না। এই যে সামরার মোজা ভাও দইছি না, উপরে মোসাও করছি, ভাও ঠান্ডা হলে ফেসার গড়বড় হয়ে যায়, বুড়ো হয়ে গেছে এখন। যান, এক অক্ত কমলো তো, এসাটা কমলো তো বাঁচলেন, মাগরিবটা হইরে উঠতে উঠবো, এসা বরণ লাগতো না। কয় না, আমার শরম লাগে, আমি পারতাম না। কত হলে দূরে থাকেন। আল্লাহ নবী আর যায় নাই। কত রয়েছে? 5। কয়েক তো রয়েছে। ইহুদিরা কয়, হে মুহাম্মাদের উম্মতেরা, চিনলেন আমগুরে? নামাজে দাঁড়ায় খালি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রুল মাগদুবি আলাইহিদ-দাল্লিন, আল্লাহ অভিশপ্তদের ফতে না, বিভ্রান্তদের ওই যে আমগরে মাগদুবি আলাইহিম গালিটা দেশ, আমগরে সিনোস। আমরা তোদের নমাজ 50 কমায় 5 করছি, কি উপকারটা করছি বেটা? আর তুমগো নবী একটু কমায় নাই, সুজা চোখ বুঞ্জা রওনা করছে 50 ওয়াক্ত নিয়ে। আর আমগো নবী উপকার করছে তোদের, 45 ওয়াক্ত নামাজ কমায় দিল। কিন্তু আমরা ইহুদির নামটা হুনতারস না, নামাজে দাঁড়াই আমগরে বদ্ধ দেশ, খালি খোঁজ গায়রুল মাগদুবি আলাইহিম, আল্লাহ অভিশপ্তদের ফতে না, আল্লাহ অভিশপ্তদের ফতে না। আমরা কি অভিশাপ করছি? এগুলো আমাদেরকে বলে, কতক্ষণ ঠিক কিনা? আমরা বলতে চাই তোমাদের নবী উপকার করে না, আমার নবী উপকার করছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী 9 বার পাঠাইছে, আপনাদের নবীকে নমাজটি কমাইছে, বাঁচাইছে, নাহলে সারাদিন খালি নমাজে ভরণ লাগলো আপনারা। এক সালাম ফিরাইলে না, হিরে আজান দিল, নামাজ সালাম ফিরাইলে আবার একামত দিল, কত নামাজ পড়লো না, আডু উডু গিরা গুড়ো ভেঙ্গেল আল্লাহ। কিন্তু আমগো হেগাম্বরে বাঁচাইছে। এরা কয়, কারাই কয়? ইহুদিরা। আমরা বলে, মার থেকে মাসির দরদ বেশি না, কতক্ষণ ঠিক কিনা? মার থেকে মাসির দরদ কিনা? মার থেকে ফুফুর দাম বেশি না, মার থেকে খালার মায়া বেশি না। মা তো মাই, মার কোনো বিকল্প নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর চেয়ে তোর নবীর মায়া বেশি না বেড়া। কয়তো হলো তুমগো নবী নমাজ কমাইলো না কিনলে কে? আরে বেকুফের গরু বেকুফ। এটার কয়টা উত্তর তোর দরকার? আমি 5টা উত্তর দিলাম। কয়টা উত্তর? 1 নম্বর উত্তর হলো, আমার নবী কিল্লিগে চুপ করে 50 নিয়ে রওনা করছে। তার 1 নম্বর উত্তর হলো, আমার নবী চাইছিল উম্মতরে বাইল কোনো মতে 50-এ রাজি করাই এলাম। যখন উম্মত 50 রাজি হয়ে যাব, তখন তো খালি নমাজই ভরণ লাগবে একটু পরে পরে, তখন ফেডের দান্দা করার তো সময় নাই। তো আল্লাহরে আমি বাইল দিয়ে ফেডের জিম্মাদারিটা রাজি করাই লাইতাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহরে কইলাম, আমার উম্মত খালি নমাজ পড়বো, আলটাল বাউনের সময় নাই, এই সমস্ত জ্বালা ফালানি, এই করো দোহানদারি করো, অটো চালাও, কিচ্ছু সময় না। উম্মত খালি নামাজ পড়বো আর সালামটা ফিরে দেখবো ফেরেশতারা জান্নাত থেকে খাবারটা বাইরে থুয়ে দিছে। খালি এইভাবে 8টা ধুয়ে খালি খাইয়া পরে তালবাড়ি দনের সময় না, হিরে নামাজে দাঁড়ায় পড়বো, ফেরেশতারা আসমানে না তালবাড়ি ধুইব। জোরে কোন সুবহানাল্লাহ। বেড়া, আমি চাইছিলাম এইটা, কিন্তু তোকে নবী তো দিল না, কামটা করতো, ফেসটা লাগাইছে আমারে, কয় নামাজ কমান, নামাজ কমান। কমাইলে কি হয়েছে? আলবাউন কি কমছে? বেড়া, এই 5 ওয়াক্ত তো করতে না, আলবাউনের জ্বালায়, কতক্ষণ ঠিক কিনা? আর আমার নবী চাইছিল 50 হলে 50, অসুবিধা নাই, ফেডের দান্দা আল্লাহকে দিয়ে দিব। যেরকম আল্লাহু আকবার। তাহলে আমরা ঘন ঘন নামাজ পড়লে অসুবিধা হইল না, কারণটা কি? বাত তো রেডি। আর বাত কি এটি ফাঙ্গাস মাছ দিয়ে দিল? এটা কি ফুলটি মুরগি 160 টাকা কেজিটা দিল? আসমানি 1 নম্বর মুরগি। আল্লাহু আকবার। ঘি দিয়া বাজা কালো জিরা চাউলের ভাত, বাজান রেডি খাইলে ডায়াবেটিস হইল না, গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ান লাগলো না। বাঁচলায় 3000 বছর, 4000 বছর, এখন তো 40 বছরে লাঠি 3 লইছো, বে হয়ে গেছে মাঝখানে, কথা ঠিক না? তাহলে মুসা নবী বাঁচাইলো না, আমরা বিপদে ভাবলো। তা আমার নবী তো চাইছিল তো 50 হলে 50-এ রাজি আছি। আল্লাহরে কইলাম, তুমিও ফেডে বাতে রাজি হয়ে যাও, আমার উম্মতের টাইম মতো খালি বাট্টা ফাটাই দিবা, উম্মত খায়া তালবাড়ি কিন্তু 2 না, হিবার নামাজে খারাপ হয়ে পড়বা। আল্লাহু আকবার। জোরে কোন সুবহান। ইহুদিদেরকে 1 নম্বর জবাব, খামখেয়ালি না, কিতাব থেকে বলছি, জমালের রেফারেন্স দেয়া জালালাইনের হাসিয়া দেখেন। 2 নম্বর উত্তর। কয় নম্বর উত্তর? আমার নবী নিজের পক্ষ থেকে নামাজ কমাইতে কয় না। কেন কয় নাই? আমার নবী জানতো আমার উম্মত হয়তো 50 পারতো না, কিন্তু নিজের পক্ষ থেকে না কয়া অন্য নবীর রেফারেন্স কেন ইউজ করছে, অন্য নবীর রেফারেন্স কেন ব্যবহার করছে? তার কারণ হলো, আমার নবী যদি নামাজ কমানোর জন্য যাইতো নিজের পক্ষ থেকে, নামাজের ডিউটি কমতো, সাথে সাথে সওয়াবও কমে যাইতো। কিন্তু অন্য নবীর রেফারেন্স ব্যবহার করার কারণে ডিউটি কমছে, কিন্তু সওয়াব কমতে নবী দেয় নাই। সুবহানাল্লাহ। এটার মধ্যে হিকমত আছে। আমার নবী চিন্তা করছে, আমি মেয়েরাজে উপর বা উঠার টাইমে তো কত নবী পাইছি, প্রত্যেকটা গেটে গেটে নবী পাইছি, যাওয়ার টাইমে তো ফামু, হেরার সাথে দেখা হইব, দেখা হইলে হেরাই তো আমার হিয়াই দিব যে এত নামাজ পারতো না, তখন হেরার নামটা দেয় কমু।
তাহলে ডিউটি কমলে সব কমতে দিব না। যখন 5 ওয়াক্ত নিয়ে রওনা করছে, নবী কয়তে 5 লয়ে যাইতাম নাকি আরো কমাইবেন, কোন আর কম যাইতো না। তো 5এই আমার উম্মত আদায় করবো, তাই না? কহ তোমার উম্মতের আমার সালাম কইও, আর বললো 5 ওয়াক্ত নামার টাইম মতো পড়ার জন্য ওকে 5 ওয়াক্ত সোয়াবটা সালামটা ফিরানোর সাথে সাথে আমি লিখকে দিলাম। নবী কই কে 5 ওয়াক্ত সোয়াব দিতেন কে রে? 5 ওয়াক্ত সোয়াব দিবেন কেন? 50 ওয়াক্ত সোয়াব দিতে হবে, যেরকম সুবহানাল্লাহ। কত সোয়াব দিতে হবে? আল্লাহ কো আমনে না এতক্ষণ খালি নমাজ কমাইলে, কোন নমাজ কমাইছি কি আমি কমাইতে আইছিলাম? এটা মুসা পয়গম্বর আমার ফাটাইছে, যেরকম আল্লাহু আকবার। আমি কমানোর পক্ষে ছিলাম না, এটা মুসা নবী আমারে পাঠাইছে। উনার রেফারেন্সে ডিউটি কমলেও সোয়াব কমলে মানি না, সোয়াব 50 ওয়াক্তই দিতে হবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী নিজের পক্ষ থেকে নামাজ কমাইতে বলেন নাই। কেন? বিদায় বেলায় যখন আল্লাহ বলছে যান তিলকা খামসাতুন কামেলা, এই 5 ওয়াক্ত দিলাম, ঠিক মতো আদায় করবে, আমি 5 ওয়াক্ত সোয়াবটা দিলাম। নবী কো মুড়েও মানি না, সোয়াব 50 দিতে হইব। ককে 50 দিতাম কা? আপনি না বারবার কমাইছেন, আপনি ইনসাফ করে কমছো, আমি কি কমাইতে কইছিলাম? এটা মুসা পয়গম্বর আমার পাঠাইছে, আমি তো কমাইতে আসি নাই, আমি কোনোদিন কমাইব না। আমার উম্মতের ডিউটি কমাবো কেন? এটা মুসা নবী ফাটাইছে। এই মুরব্বী মানুষ বারবার কয়, মুরব্বীর কথা মনে লাগে না, উনি তো আমার আগে নবী হয়েছে। এই মুরব্বী সব ফাটাইছে, আমি আইছি, ওনার কথা কমাইছেন কি লেগিয়া? সব কমাইলে মানি না, মানব না, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কয় ঠিক আছে, ডিউটি 5 সোয়াব 50, যেরকম আল্লাহু আকবার। এই ডিউটি 5 করে 50-এর সোয়াব ঠিক রাখার জন্যই আমার নবী নিজে কিছু কয় না, অন্য নবীরে দেখো আইছে। এর অর্থ এই নয় মায়া নাই, মায়া আছে। 50-এর মায়া আছে, 5-এর মায়া নাই, মায়া বেশি আছে, কম নয়। কত ঠিক কিনা? আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। ওমা কিরে এত তাল কেন কারেন্টের? ভাই জেনারেটর দিয়ে রাখেন, 2 মিনিট পরে পরে কাটলে হইব। আল্লাহ, কারণ তো এদিকে জ্বলতেছে দেখা যায়। মোহাব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা। কয়টা উত্তর শুনতি? আমার সময় নাই, 9টা ছেড়ে দিব, আর 3 মিনিট আছে। বলেন, আমি হালুয়াঘাট যাব, বহু দূরে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কয়টা উত্তর শুনতি? কয়টা উত্তর শুনছেন? 2টা শুনছেন না? 3 নম্বরটা শুনলেন, আরো মজার, যেরকম আল্লাহু আকবার। কেন আমার নবী না নিজের পক্ষ থেকে নামাজ কমাইতে কইলেন না? মুসা নবীর রেফারেন্সে গেলেন। মুসা নবী তো মাতবরি করছে, আমার নবী সিনিয়র। কোন আমার নবী কি? মুসা নবী জুনিয়র, আমার নবী কি সিনিয়র। সিনিয়র অফিসারকে জুনিয়র অফিসার কোনোদিন কমান্ডিং করতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই এসপি সাহেবরে কি ওসি সাহেব কোনো হুকুম দিতে পারে? দারোগা সাহেবকে কোনোদিন ওসি সাহেবকে হুকুম দিতে পারে? তাহলে মুসা নবী আমার নবীর হুকুম দেবো কেমনে? যান নামাজ কমা, এই কথাটাই তো বেয়াদবি হবে, কথা ঠিক কিনা? তাহলে ঘটনাটা কি করছে? ঘটনা করছে কি জানেন? আসল ঘটনা হইল আল্লাহ তাআলা তার বন্ধুকে ভিতরে ভিতরে 27 বছর রাখছে, আরো কিছুদিন রাখতে চাইছিল, বন্ধু বুঝে লাইছে না। অনেকদিন হয়েছে মনে হয় আমি আইছি, মনে সাক্ষী দিতেছে, এটা 1.5 মিনিট 2 মিনিটের ঘটনা না, কয়েক বছর হয়েছে। জামুগা পয়গাম্বর কোনো অবস্থাতে থাকবে না, দড়ি খাড়া ছিঁড়ে দেবগা। এই জন্য আল্লাহকে যাইবে নিয়ে রাখবাম কিভাবে? তো একটা কাজ করছি, মুসারে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছি, তুই আমার পক্ষ থেকে 6 তালা খারইবি। খার হয়ে খালি কইবে যে আমনের উম্মত তত নামাজ ফারতো না, খালি এই কথাটা কইবে, নবী যে দৌড়টা ধরাইব উম্মতের মায়ায় নমাজ কমানোর লাগে। বন্ধু তো নমাজ কমাইতে আইব, আর আমি আমার বন্ধুকে প্রাণ ভরে দেখবো, প্রাণ ভরে দেখবো, প্রাণ ভরে দেখবো, যেরকম সুবহানাল্লাহ। এছাড়া এই লোকটার আটকানোর কোনো বাও নাই। এই জন্য বেশি করে নামাজ দেয়া। আবার মুসা আলাইহিস সালাম কি মাত করে? মুসা আলাইহিস সালাম রে আল্লাহ নিজে ফিওনের মতো খাড়া করে রাখছেন। আল্লাহ খাড়া করছে মুসারে। মুসা আমার নবীরে কি করবো? মুসা কয় আল্লাহ তাআলা কইসুন এই যে নামাজ যে দিছুন অনেকটি, ইচ্ছা করলে আপনি আফিল করার সুযোগ আছে, আফিল করলেই কি করবে? এটাকে ফয়সালা করে কিছু কমায় দিবে। নবী দৌড়টা দিছে। আল্লাহর কয় আমার বন্ধু আপনি আইসেন আবার? কয় আমি তো উম্মতের নামাজের জন্য আছি। যাও একটা উসিলায় তো আইসেন, আমি প্রাণ ভরে আবার আপনাকে দেখলাম, যেরকম সুবহানাল্লাহ।
এ যায় আর মুসা আবার ফাটায়, আবার আসে, আল্লাহ তার বন্ধুকে আবার প্রাণ ভরে দেখে জোরে এখন আল্লাহু আকবার। আদম কে লে ফখর এ আলী নসবি হ্যায়, মক্কি মদনী হাশেমিও মুত্তলেবি হ্যায়, পাকিজা তরাশ আরশ সামা জন্নতে ফেরদৌস আরাম গাহে খাকে রসূলে আরবি হ্যায়, আয়ে জায়ের বাইতে নববী याद रहे ये बेकायदा जंबिश लब्बे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुस्त सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे छींटू से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, ज़ुरे कौन मरहबा। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আল্লাহ তার বন্ধুকে বিদায় দিয়ে ফেট ফুরে, এই জন্য বন্ধুকে একটা কৌশল করে মূসা আলাইহিস সালামকে খাড়া করে রাখছে ষষ্ঠ আকাশে। মূসা তুই কবি আমনের উম্মত এত নামাজ পারতো না, আমার বন্ধু উম্মতের নামাজ কমাতে আইব, আর আমি আমার বন্ধুরে একবারে কমাইতাম না, 9 কোরআন আনবাম, 9 কোরআন, বন্ধুকে আমি বেশি বেশি দেখবো, জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম লেখেন, মুহাদ্দিসিন কেরাম লেখেন, প্রিয় মানুষ চলে যাইতেছিলে যদি কেউ আটকাইতে চায় একটা কৌশল করে আটকায়। জামাই যখন শ্বশুর বাড়িতে চলে যায়, বউ করে কি চাবিটা রাখতে দেয়, চাবিটা রাখতে দিছে, অন্ত জামাই তো চলে গেছে সিএনজি দিয়া, মমিন সিং যায় বাসার সামনে যায় ভগটা হাত দিতে চাবি নাই, ফোন দিছে লাভলি দেহ চাবিটা তুই চিনি কহ চাবিটা তুই সিএনজি ঘুরাও, সিএনজি ঘুরাও, তাড়াতাড়ি ঘুরাও, সিএনজি ঘুরায় চাবি নিতে আইছে, চাবি নিতে আইছে, অন মোবাইলটা রাখতে চাবি দেহটা দিছে, এই বাউ আবার সিএনজি লয়ে গেছে, সম্মুখন্দ ব্রিজে যায় দেখে যে মোবাইল নেই, মোবাইল কই, আরেকজনের ফোন দেও কল দেখো দেওয়া হচ্ছে মোবাইল, তোমার তো মাথা ঠিক না, আমারে দেখলে তুমি আওলা এলাও একটা বালিশের তোলে মোবাইলটা তৈরি সিএনজি করে আবার আইও, এই 2বার আনছে, আরেকবার কি ম্যাচটা একবার এক একটা, আরেকবার চার্জারটা একবার এক একটা বলে 3 কোরআন স্বামীকে আনাইছে, উদ্দেশ্য কি, আমি জিনিসগুলো রেখে দিয়েছি তোমাকে, জোর গেব্বান তাজদাত মাহুব্বান, মাঝে মাঝে এসো ভালো লাগবে। আল্লাহ তার বন্ধুকে নিজেই ফিরিয়ে এনেছেন, মূসা আলাইহিস সালামকে ফিওন হিসেবে দাঁড় করে রেখেছেন। এখানে মূসা নবী আমার নবী সিনিয়র পয়গম্বর, উপরে কোনো কমান্ডিং করার পাওয়ার তার নাই, কথা কোন ঠিক কিনা। মেরাজ থেকে কি পেলাম, 45 ওয়াক্ত নামাজ কাইটা মাত্র 5 ওয়াক্ত দিছে আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিমিনে লেখে, আমি একদিন নবীজির সাথে সাক্ষাৎ হলো মেরাজে, আমি নবীজির সাথে একদিন সাক্ষাৎ হলো স্বপ্ন যুগে। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মূসা নবীর কথায় 9 বার গেলেন, আরেকবার তো যাইতে পারতেন, ইচ্ছা করলে গেলেন না, কি লেগে গেলি না, গেলাম না, ধর গেলে হয়তো 1 ওয়াক্ত নামাজ কম লয়, ঠিক আছে, কিন্তু যাই না এই কারণে পরকালের গাঁটি 5টা, কটা পরকালের গাঁটি, কটা, কবর, মিজান, ফুলসিরাত, হাসর, জান্নাত জাহান্নাম, পরকালের গাঁটি 5টা। নামাজ রাইখা দিয়েছে 5 ওয়াক্ত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 5টা গাঁটি ফাড়ি দিয়া, ডান হাতে আমল নামা দিয়া বিজলির গতিতে ব্রিজ পার হয়ে জান্নাতে ঢুকবে, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন, ও উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহর হাবিব আমার এও বলেছেন, প্রথম ফজরের নামাজ পড়ছেন আদমের উম্মত, দ্বিতীয় জোহরের নামাজ পড়ছেন ইব্রাহিমের উম্মত, আসরের নামাজ পড়ছেন ইউনুস নবীর উম্মত, মাগরিব পড়ছেন ঈসা আলাইহিস সালামের উম্মত, এশা পড়ছেন মূসা আলাইহিস সালামের উম্মত। এই 5 নবীর 5 নামাজকে একত্রিত কইরা আমার উম্মতের উপর ফরজ করে দিলাম, কমাই নাই। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে সমস্ত নবীদের নামাজের সওয়াব আমার উম্মতকে দেওয়া হবে, সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সমস্ত ইবাদতের ডিউটি আল্লাহ জমিনে দিয়েছেন, নামাজের ডিউটি আল্লাহ আরশে ফরজ করেছে। রোজা ফরজ, জিবরাইল এসে মদিনায় মাটিতে কয়ে গেছে। হজ ফরজ, জিবরাইল মদিনায় মাটিতে এসে বলে গেছে। জাকাত দিতে হবে, জিবরাইল মদিনায় এসে বলে গেছে। কিন্তু নামাজ পড়তে হবে মদিনায় বলে যায় নাই, মক্কায় বলে যায় নাই। আল্লাহ তার বাড়িতে তার বন্ধুকে ডাইকা নিয়ে সেখানে বয়া নামাজটা দিয়ে দিছে। এই জন্য নামাজ সবার উপরে, নামাজের হিসাব হবে সবার আগে। নামাজের হিসাব দিলে বাকিগুলো পার হইয়া জান্নাতের মেহমান। কারা কারা পড়তে রাজি আছেন? একটা বাড়ান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের সম্মেলন সফল সফল।
আকাশে চাঁদ উঠলো সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। মানবতার বন্ধু তিনি রহমতুল্লিল আলামিন, মানবতার বন্ধু তিনি রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। জোরে কর মারহাবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।